নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চাল কুমড়োর চাপড় ঘন্ট। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। চাল কুমড়োর চাপড় ঘন্ট করার জন্য এখানে আমি চাল কুমড়োগুলোকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আর কাটাটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন। আমার বটি দিয়ে সুবিধা, আমি বটি দিয়ে কেটে নিলাম। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা সুন্দরভাবে ভেজে নেবো। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে পাউডার। এখানে আমি 2 চামচ সর্ষে পাউডার দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু একদম লোতে করেই পাউডারটা দিতে হবে, দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। সঙ্গে সঙ্গেই একটু নাড়াচাড়া করেই চাল কুমড়োগুলোকে দিয়ে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, না হলে সর্ষের গুঁড়োটা পুড়ে যেতে পারে। দেখুন আমি সব চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। সব চাল কুমড়ো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই নুনটা দেওয়ার জন্যই চাল কুমড়োটা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না হতে দেবো 5 থেকে 7 মিনিট। এদিকে আমি মটর ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি 5 ঘন্টা ভিজিয়ে। দিয়ে দিলাম কালো জিরে, নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এদিকে কড়াইতে দিয়েছি আমি রিফাইন তেল। তেলটাকে গরম হতে দেব। দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি চাপড়গুলোকে বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। হাতে নিয়ে বেশ বড় আকার করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এখানে আমি 3টে বড় সাইজের চাপড় বানিয়ে নিলাম। নিয়ে প্রথমে এক পিঠটা হতে দেব। এক পিঠটা দেখুন প্রায় হয়ে এসছে। এবার আস্তে আস্তে চাপড়গুলোকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবারও আমি মিডিয়াম আঁচে চাপড়গুলোকে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে চাপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। তুলে রেখে এদিকে যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, কারণ এই জলটাকে এবার আমাকে শুকোতে হবে। এবার কিন্তু রান্নাটা হাই ফ্লেমেই করব। একটু নাড়াচাড়া হয়ে কিছুটা জল শুকানোর পর আমি দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো আর দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি চাল কুমড়োর সাথে হাই ফ্লেমে মিশিয়ে নেব বা রান্না করে নেব। দেখুন প্রায় 7-8 মিনিট পর জল অনেকটা কমে এসছে। এবার যে আমি চাপড়গুলো বানিয়েছিলাম সেগুলোকে ভেঙে ভেঙে আমি সব দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হাই ফ্লেমে রান্না করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন জল অনেকটাই শুকিয়ে এসছে। এবার আরেকটু নুনের প্রয়োজন আছে, আমি সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট রান্না করার পর দেখুন পুরো জলটাই শুকিয়ে এসছে এবং রান্নাটা প্রায় হয়ে এসছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘিটা দিয়ে ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভাতে খাওয়ার জন্য চাল কুমড়োর চাপড় ঘন্ট। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।